নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7 মার্ডার মামলার রায় হবে 16 জানুয়ারি। যুক্তিতর্ক শেষে বুধবার রায়ের দিন ঠিক করে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ মামলার আসামিদের রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন জানায়, আর আসামিদের নির্দোষ দাবি করে বেকসুর খালাস দেওয়ার আর্জি জানান আসামি পক্ষের আইনজীবীরা। বিস্তারিত জানাচ্ছেন সুমন পারভেজ। বুধবার সকালে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ষষ্ঠ দিনের মতো শুরু হয় যুক্তিতর্ক উপস্থাপন। প্রথমে যুক্তিতর্ক উপস্থাপন করেন র্যাবের সাবেক কর্মকর্তা এম রানার আইনজীবী। এরপরে র্যাবের এএসআই বজলুর রহমান ও সৈনিক নুরুজ্জামানের পক্ষের আইনজীবীরাও যুক্তিতর্ক উপস্থাপন করেন। শুনানি শেষে আগামী বছরের 16 জানুয়ারি মামলার রায়ের দিন ঘোষণা করেন বিচারক। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান আসামি নূর হোসেন, র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ 23 আসামিকে আদালতে আনা হয়। হত্যাকাণ্ডের সাথে আসামিদের সম্পৃক্ততার শতভাগ প্রমাণ পাওয়া গেছে দাবি করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। সর্বমোট যে 35 জন আসামি ছিলেন তাদের পক্ষে যুক্তিতর্ক সমাপ্ত হওয়ার পরে আমি রাষ্ট্রপক্ষে তা বক্তব্য দিয়েছি। বিজ্ঞ আদালত পরবর্তী রায়ের জন্য 16/1/2017 নির্ধারণ করেছে। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন বাদীপক্ষের আইনজীবীও। সুন্দর সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হয়েছে এবং মামলাটি এর যে বিচারক, এই বিচারকের প্রতিও মানুষের আস্থা রয়েছে। এদিকে মামলা চলাকালে আসামি পক্ষের আইনজীবীদের আচরণে রাষ্ট্রপক্ষ সহ মামলার সঙ্গে সংশ্লিষ্ট কেউ আঘাত পেয়ে থাকলে সেজন্য দুঃখ প্রকাশ করেন আইনজীবীরা। আমরা ন্যায় বিচার প্রার্থনা করি। আমার আসামি তারেক সাঈদের পক্ষে বলতে চাই যে এই আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে আমার মতে এই আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই। মামলার 35 আসামির মধ্যে এখনো পলাতক রয়েছে 12 জন। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার। পুলিশ তদন্ত যেভাবে করেছে এবং সাক্ষীরা যেভাবে সাক্ষী দিয়েছে, আমরা আশা করছি যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা লামাপাড়া এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকার সহ 7 জন অপহৃত হন। 3 দিন পর শীতলক্ষ্যায় ভেসে ওঠে তাদের লাশ। সুমন পারভেজ, নিউজ 9, ঢাকা।